হরে কৃষ্ণ। শ্রীগুরু ও গৌরাঙ্গের কৃপায় সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। নারদ এবং ব্রহ্মার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ভক্তবৃন্দ, মানুষ জীবনে এক সময় না এক সময় কিছু গভীর প্রশ্নের মুখোমুখি হয়। এই জগৎ কেন এমন? কেন এখানে সুখ দুঃখ, ভালো মন্দ, ধনী গরিব, সাধু অসাধুর এত বৈচিত্র্য? ভগবান যদি সর্বমঙ্গলময় হন, তবে এই সংসারে এত অশান্তি কেন? এই সব প্রশ্ন নতুন নয়। এই প্রশ্ন আজকের কলিযুগের মানুষের যেমন তেমনি এই প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ সৃষ্টিকর্তা শ্রীব্রহ্মার কাছে। আজ আমরা নারদ এবং ব্রহ্মার প্রশ্নোত্তরের তৃতীয় পর্বে সেই গভীর প্রশ্নগুলোর উত্তর শ্রবণ করব, যেগুলো শুধু জ্ঞান দেয় না, আমাদের জীবনকে বুঝতে শেখায়, ভগবানের পরিকল্পনাকে উপলব্ধি করতে সাহায্য করে। চলুন, মন শান্ত করে, অহংকার ত্যাগ করে এই পবিত্র আলোচনা শ্রবণ করি। নারদ ব্রহ্মাকে প্রশ্ন করলেন। দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্ন, বিশ্ব সংসার তো ভগবানের সৃষ্টি। ভগবান তো সবার মঙ্গল চান, তাহলে কেন এই সংসারে কেউ চোর, কেউ সাধু, কেউ ধনী, কেউ গরিব? নারদের এই প্রশ্নে প্রজাপতি ব্রহ্মা উত্তর দিচ্ছেন, ভগবান আমাদের সবাইকে একটি খুব বড় উপহার দিয়েছেন, স্বতন্ত্র ইচ্ছাশক্তি। অর্থাৎ আমরা নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারি এবং কাজ করতে পারি। এই ইচ্ছাশক্তি ব্যবহার করে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। আর আমরা যেমন কাজ করি, ঠিক তেমনই তার ফল পাই। ভালো কাজের ফল সুখ, খারাপ কাজের ফল দুঃখ। যদি ভগবান আমাদের জোর করে সবসময় ভালো কাজ করাতেন, তাহলে আর আমাদের ইচ্ছার কোনো মূল্য থাকত না। যেমন জোর করে কাউকে ভালোবাসানো যায় না, ভালোবাসা আসে মনের ইচ্ছা থেকেই। আলো আছে বলেই অন্ধকার বোঝা যায়। ঠিক তেমনি ভালো আর মন্দ, এই দুটো থাকার কারণেই ভালো কাজের মূল্য বোঝা যায়। যদি এই পৃথিবীতে সবকিছু একরকম হতো, ভালো মন্দের কোনো পার্থক্য না থাকত, তাহলে মানুষ কিছু করার আগ্রহই হারিয়ে ফেলত। সবাই তখন শুধু একটা যন্ত্রের মতো ভগবানের নির্দেশে চলত। কিন্তু মানুষ যন্ত্র নয়, মানুষের নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত আছে। তাই এই জগতে ভালো কাজ করলে ভালো ফল পেতে হবে, খারাপ কাজ করলে খারাপ ফল পেতেই হবে। এই বৈচিত্র্যের মধ্যেই মানুষ শেখে, বোঝে এবং ধীরে ধীরে প্রকৃত সুখের পথ খুঁজে পায়। নারদ বললেন, আপনার উত্তরটা খুব সুন্দর হয়েছে প্রভু। আর আমার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নটি শুনুন। আমরা জানি সমুদ্র পৃথিবীর মধ্যেই আছে, অথচ শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে সমুদ্র থেকে তুলে এনেছিলেন। তাহলে সেই সমুদ্রটা কোনটা? এর রহস্য কি? এই প্রশ্নের উত্তর প্রজাপতি ব্রহ্মা দিচ্ছেন। বলছেন, শোনেন মণিবর, আমরা যে জগতে বাস করছি, সেটি শুধু এই পৃথিবী নয়। শাস্ত্র অনুযায়ী আমরা যে ব্রহ্মাণ্ডে আছি তা 14 ভুবন নিয়ে গঠিত। তার মাঝামাঝি অবস্থানে আছে এই পৃথিবী গ্রহ। এই ব্রহ্মাণ্ডের একেবারে নিচের দিকে রয়েছে এক বিশাল সমুদ্র, যার নাম গর্ভোদক সমুদ্র। সেই সমুদ্রে শায়িত আছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। তার নাভি থেকে উৎপন্ন পদ্ম থেকেই জন্ম নেন সৃষ্টিকর্তা শ্রীব্রহ্মা। এক সময় অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে তার নিজের অবস্থান থেকে সরিয়ে নিয়ে গিয়ে এই গর্ভোদক সমুদ্রে ডুবিয়ে রেখেছিল। তখন পৃথিবী সম্পূর্ণভাবে ডুবে গিয়েছিল। সেই সময় ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে গর্ভোদক সমুদ্রের গভীর থেকে পৃথিবীকে উদ্ধার করে আবার তার যথাস্থানে স্থাপন করেন। এখানে যে সমুদ্রের কথা বলা হচ্ছে, তা কিন্তু পৃথিবীর উপর থাকা ছোট ছোট সমুদ্র, যেমন বঙ্গোপসাগর বা প্রশান্ত মহাসাগর, সেগুলো নয়। শাস্ত্রে বলা সমুদ্রটি হল ব্রহ্মাণ্ডের তলদেশে অবস্থিত গর্ভোদক সমুদ্র। নারদমুনি বললেন, এবার আমার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নটি, এবং এটাই তৃতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন। ভগবান সর্বশক্তিমান, এতে কোনো সন্দেহ নেই। তিনি ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে সব অন্যায়, হিংসা, প্রতারণা, পাপাচার বন্ধ করে দিতে পারেন। তাহলে প্রশ্ন জাগে, কলিযুগে এত অশান্তি, এত অন্যায়, এত দুর্ভোগ কেন চলছে? ভগবান কেন প্রত্যক্ষভাবে এগুলো বন্ধ করছেন না? তাহলে কি এই দুর্বিষহ পরিস্থিতি ভগবানেরই ইচ্ছার প্রকাশ? এই প্রশ্নেও উত্তরে প্রজাপতি ব্রহ্মা বললেন। এর উত্তর শাস্ত্র আমাদের খুব স্পষ্টভাবে দেয়। আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ফলেই। ভগবান আমাদের কখনো জোর করে ধরে রাখেননি। তিনি আমাদের দিয়েছেন স্বতন্ত্র স্বাধীনতা, নিজের মতো করে চলার অধিকার। এই স্বাধীনতা দিয়ে তিনি আমাদের একটি সুযোগ দিয়েছেন। আমরা চাইলে ভগবানের পথে ফিরে যেতে পারি, আবার চাইলে এই জড় জগতে মগ্ন হয়ে অন্যায় অবিচারও করতে পারি। কিন্তু বাস্তবতা হলো, এই জগতের অধিকাংশ মানুষ ভগবানকে নয়, জড় ভোগকেই বেশি ভালোবাসতে চায়।
মানুষ ধর্ম মানতে চায় না, নিয়ম মানতে চায় না। অথচ ধর্ম তো কিছু নয়, ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। যেমন রাষ্ট্রের আইন ভাঙলে শাস্তি হয়, তেমনি ভগবানের আইন ভাঙলেও তার ফল ভোগ করতেই হয়। আমরা নিজের ইচ্ছায় আইন ভাঙতে চাই, নিজের ইচ্ছায় পাপ করতে চাই, কিন্তু তার ফল এলে বলি, ভগবান কেন কিছু করছেন না? আসলে এই দুর্বিষহ পরিস্থিতিটাই আমরা নিজেরাই বেছে নিয়েছি। যদি মানুষ সত্যিই ভগবানকে চাইতো, তাহলে এই জগৎ ভক্তিতে ভরে যেত। কিন্তু মানুষ তা চায় না, তাই শিক্ষা পাওয়ার জন্য দুঃখ, সংগ্রাম, কষ্ট থেকেই যায়। ভগবান চান না আমরা যন্ত্রের মতো হই। জীবাত্মা কোনো জড় বস্তু নয়। সে চিন্তা করে, সিদ্ধান্ত নেয়, ভুল করে, শেখে। এই কারণেই স্বাধীনতা প্রয়োজন। ভাবুন তো, যে ছাত্র সারা বছর পড়াশোনা করেছে, আর যে কিছুই পড়েনি, জনকেই যদি সমানভাবে পাশ করিয়ে দেওয়া হয়, তাহলে পরীক্ষারই বা মূল্য কি? পড়াশোনারই বা মর্যাদা কি? যদি বলা হয়, পরীক্ষায় তুলে দেওয়া হোক, সবাই পাশ করুক, তাহলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি, যদি ভগবান সব কষ্ট মুহূর্তেই সরিয়ে দেন, সব অন্যায় এক চিমটিতেই শেষ করে দেন, তাহলে ভালো মন্দের পার্থক্য থাকবে না, ধর্মের মূল্য থাকবে না, ভক্তির মর্যাদাও থাকবে না। মহাভারতের কথাই ধরুন, যদি পাণ্ডব আর কৌরব এক হয়ে যেত, যদি 18 দিনের যুদ্ধ একদিনেই শেষ হয়ে যেত, তাহলে কি মহাভারতের কোনো গভীরতা থাকত? রামায়ণের কথাও তাই, যদি 14 বছরের বনবাস একদিনেই শেষ হয়ে যেত, যদি রাবণকে মুহূর্তের মধ্যেই হত্যা করা হতো, তাহলে বাল্মীকির রামায়ণ রচনারই বা প্রয়োজন কি থাকত? এই জগৎও তেমনি। এই জগতের প্রয়োজন আছে শিক্ষার জন্য, উপলব্ধির জন্য, সংশোধনের জন্য। ভগবান কিন্তু একেবারে নির্লিপ্ততা নন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কেউ সত্যিই তাকে পেতে চায়, তবে তিনি তাকে সঠিক বুদ্ধি দান করবেন। কিন্তু তিনি জোর করে কাউকে ভক্ত বানান না। অতএব এই দুঃখময় পরিস্থিতি ভগবানের নিষ্ঠুরতার ফল নয়, এটি আমাদের স্বাধীন ইচ্ছার অপব্যবহারের ফল। এবং এই অবস্থার মধ্য দিয়েই আমাদের শিক্ষা নিতে হবে। এই সত্যটি যে ব্যক্তি হৃদয় দিয়ে বুঝতে পারে, সে আর ভগবানকে দোষ দেয় না, বরং নিজের জীবনকে শুদ্ধ করার পথে এগিয়ে যায়। এই উপলব্ধিই প্রকৃত জ্ঞান। এই বোধি কলিযুগে মানুষের সবচেয়ে বড় আশ্রয়। এই 3য় অধ্যায়ের এই পর্ব এখন সমাপ্ত হলো। এই প্রশ্ন উত্তরগুলি আপনাদের কেমন লাগলো? একটু কমেন্ট করে দিয়ে যাবেন। সকল ভক্তমণ্ডলীকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন রইল। আপনারা যেমনভাবে এই 3য় পর্ব সমাপ্ত করলেন, 4র্থ পর্ব আসবে। 4র্থ পর্বকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণা।